নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। রাজনীতিতে পরাজয় অনেক দলই দেখে, কিন্তু কিছু পরাজয় শুধু ভোটের ফলাফল বদলায় না, বদলে দেয় একটি দলের ভিতরের ক্ষমতা সমীকরণ। আর পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যা ঘটেছে তা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন এই পরাজয় হয়তো শুধুই একটি নির্বাচনী হার নয়, বরং দলের ভিতরে বহুদিন ধরে চাপা পড়ে থাকা অসন্তোষের বিস্ফোরণ। কারণ এতদিন যে প্রশ্নগুলো ফিসফিস করে বলা হতো, আজ সেই প্রশ্নগুলোই উঠে আসছে দলীয় বৈঠকের ভিতরে। আর সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন একজন মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী মুখ হিসেবে গত কয়েক বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিষেক। দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক সিদ্ধান্ত থেকে প্রার্থী নির্বাচন সব ক্ষেত্রেই তার প্রভাব ক্রমশ বেড়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর এবং 2024 সালে লোকসভা নির্বাচনে দলের সাফল্যের পর তার অবস্থান আরও শক্তিশালী হয়েছিল। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো, সাফল্যের সময় সবাই পাশে থাকে, কিন্তু ব্যর্থতার পরই শুরু হয় হিসাব নিকাশ। আর ঠিক সেই হিসাব নিকাশের মঞ্চ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রুদ্ধদ্বার বৈঠক। কলকাতার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে দলের কয়েকজন নেতা এমন কিছু প্রশ্ন তোলেন, যা সরাসরি না হলেও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিতর্কের কেন্দ্রে ছিল ফলতা বিধানসভা কেন্দ্র। ভোট গ্রহণের মাত্র দুদিন আগে সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুরো দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কারণ জাহাঙ্গীর খান কোনো সাধারণ কর্মী ছিলেন না, দীর্ঘদিন ধরে তিনি দলের ক্ষমতার বলয়ের মধ্যে থাকা একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলে এমনও ধারণা ছিল যে ডায়মন্ড হারবার অঞ্চলে তার প্রভাব অত্যন্ত বেশি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এমন একজন নেতা কিভাবে দলের শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন। রুদ্ধদ্বার বৈঠকে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার মতো নেতারা এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য ছিল, জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত শুধু একটি প্রার্থীর ব্যক্তিগত পদক্ষেপ নয়, এটি পুরো দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, দল যদি এটিকে গুরুতর অপরাধ বলে মনে করে, তাহলে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হলো না কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ সরাসরি অভিষেকের নাম উচ্চারণ না করলেও প্রায় প্রত্যেকের বক্তব্যের তীর ছিল ডায়মন্ড হারবারের দিকে। কারণ ফলতা কেন্দ্রটি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত। রাজনৈতিকভাবে এটি তার শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এই কারণেই কুণাল ঘোষের মন্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে। সাংবাদিকদের সামনে তিনি জাহাঙ্গীর খানকে ব্যঙ্গ করে বলেছিলেন, যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করতেন এবং বলতেন ঝুঁকে গা নেহি, তিনি শেষ পর্যন্ত কেন মাথা নত করলেন? এই মন্তব্যের মধ্যে শুধু জাহাঙ্গীর খান কি কটাক্ষ ছিল না, বরং পরোক্ষভাবে সেই রাজনৈতিক কাঠামোকে প্রশ্ন করা হয়েছিল যার মধ্যে তিনি এতদিন কাজ করছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, জাহাঙ্গীর খান কখনো দলের পিছনের সারির কর্মী ছিলেন না, বরং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে অনেকেই প্রায় কেন্দ্রীয় মন্ত্রীর মতো গুরুত্ব দিতেন। এমন একজন নেতা যদি হঠাৎ করে সরে দাঁড়ান, তাহলে তার দায় শুধু ব্যক্তিগত নয়, সাংগঠনিকও। এই মন্তব্যগুলোর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে উঠে এসেছে সেই অসন্তোষ, যা দীর্ঘদিন ধরে দলের একাংশের মধ্যে জমা হচ্ছিল। বৈঠকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হস্তক্ষেপ করতে হয়। তিনি বলেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর খানের উচিত ছিল দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার সংগঠনের জন্য ভালো বার্তা নয়। অন্যদিকে অভিষেক ব্যানার্জিও নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন। তিনি জানান, দল ইতিমধ্যে জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার পদক্ষেপের সমালোচনা করেছে। কিন্তু তাতেও দলের ভিতরের ক্ষোভ থামেনি। আর এখানেই আসল রাজনৈতিক প্রশ্নটা সামনে আসে, এটা কি শুধুই ফলতা কেন্দ্রের একটি বিতর্ক, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় অসন্তোষ? দলের প্রবীণ নেতাদের একাংশ মনে করেন, গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত কেন্দ্রীভূত হয়ে পড়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক কৌশলবিদদের দল প্রায় প্রতিটি সাংগঠনিক সিদ্ধান্তের কেন্দ্রে চলে এসেছিল। প্রার্থী নির্বাচন থেকে প্রচারের রূপরেখা সব ক্ষেত্রেই তাদের প্রভাব ছিল প্রবল। প্রবীণ নেতাদের অভিযোগ, মাঠের বাস্তবতা এবং জনমনের পরিবর্তনকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। দলের ভিতরে অভিজ্ঞ নেতৃত্বের মতামতও যথেষ্ট গুরুত্ব পায়নি। এই অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক কয়েকটি বিতর্ক। আরজিকর কাণ্ড থেকে শুরু করে একাধিক সংবেদনশীল ইস্যুতে দলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, এসব ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে অনেক সময় ক্ষতি আরও বেড়েছে। তার উপর নতুন করে আলোচনায় এসেছে কলকাতা পুরসভার পাঠানো একাধিক নোটিশ। অভিযোগ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সঙ্গে যুক্ত করে দাবি করা 17টি ঠিকানায় পুরসভা নোটিশ পাঠিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রায় সম্পূর্ণ নীরব থেকেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, বিষয়টি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ সাধারণত এমন বিতর্কে দলীয় নেতারা একযোগে প্রতিরক্ষায় নামেন, কিন্তু এবার সেই দৃশ্য দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। একদিকে নির্বাচনী পরাজয়, অন্যদিকে ফলতায় হার, তার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত নোটিশের ইস্যু। আর সবকিছুর মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে বাড়তে থাকা প্রশ্ন। একসময় ডায়মন্ড হারবারকে তৃণমূলের মডেল কেন্দ্র হিসেবে তুলে ধরা হতো,
কিন্তু এখন সমালোচকরা প্রশ্ন তুলছেন, যদি সেই মডেল কেন্দ্রের অন্তর্গত এলাকাগুলোতেই দল সমস্যায় পড়ে, তাহলে সেই মডেলের কার্যকারিতা কোথায়? রাজনীতিতে ক্ষমতার কেন্দ্র কখনো স্থায়ী থাকে না, ফলাফলই শেষ পর্যন্ত নেতৃত্বের মূল্যায়নের মাপকাঠি হয়ে ওঠে। আর আজ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে আলোচনা শুরু হয়েছে তা হয়তো আগামী কয়েক মাসে আরও বড় রাজনৈতিক বিতর্কের রূপ নিতে পারে। কারণ এখন প্রশ্ন শুধু এই নয় যে তৃণমূল কেন হারলো, প্রশ্ন হচ্ছে এই হারের দায় কে নেবে, দলের ভবিষ্যৎ কৌশল কি হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে অঘোষিত আলোচনা এতদিন চাপা ছিল, তা কি এবার প্রকাশ্যে চলে আসছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনগুলোতে এই প্রশ্নগুলোরই উত্তর হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।